1800 শতকের দিকে এক্সেপশনাল হওয়ার জন্য খুব বেশি কিছু লাগতো না। তেমন কোনো স্কিল কিংবা টেকনিক্যাল নলেজেরও কিন্তু কোনো প্রয়োজন ছিল না। একটা স্কিল থাকলেই আপনি হয়ে উঠতে পারতেন সবার মধ্যে আলাদা। হ্যাঁ, শুধুমাত্র একটা স্কিল থাকবেই, তা হলো পড়তে ও লিখতে পারা। সেটা পারলে আপনি হয়ে যেতে পারতেন সোসাইটির টপ 10%-এর মধ্যে একজন। আরেকটু সামনের দিকে তাকাই 1990-এর দশকে। তখন ইন্টারনেট কেবলমাত্র শুরুর দিকে, আর তখন শুধুমাত্র একটা স্কিল জানলেই আপনি হতে পারতেন কিং অফ দ্য ওয়ার্ল্ড, কিংবা হয়ে উঠতে পারতেন দ্য জ্যাক অফ অল ট্রেডস। তখনকার দিনে যে কোডার ওয়েবসাইট বানাতে পারত সে ছিল ইন্টারনেটে কাইন্ড অফ সুপারস্টার। এভাবে প্রতিটা যুগেই একটি নির্দিষ্ট স্কিল মানব সভ্যতাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। The 21st century also has its key skill, the one that will put you over the top. The question is, which one? So thinkers, get ready and sit back to watch today's show, The Learners, and also subscribe to Thinkers Network for world-class content you won't find anywhere else in Bangladesh. কয়েক দশক আগেও একটা বেসিক ইনফো জানতে গেলে অনেক পরিশ্রম করতে হতো, যেতে হতো লাইব্রেরিতে, খুঁজে খুঁজে পড়তে হতো অনেক বই, ঘন্টার পর ঘন্টা পত্রিকার পাতায় ঘেটে বের করতে হতো ছোট্ট একটা তথ্য হাতের নাগালে পাওয়া তখনকার দিনে খুব কঠিন একটা ব্যাপার ছিল। সহজ ভাষায় বলতে গেলে অ্যাক্সেস টু নলেজ ওয়াজ রেস্ট্রিক্টেড। One has now the view that the class structure is divided as between those who have information and those who do not, those who have access to information and those who must function out of ignorance. Today we are in a golden age. ইন্টারনেটের সহজলভ্যতায় নলেজ এখন সব জায়গায় সবার কাছেই অ্যাভেইলেবল। আপনি এখন যে কোনো কিছুই খুব ইজিলি জানতে ও শিখতে পারেন। মার্কেটিংয়ের সিক্রেট থেকে শুরু করে বিজ্ঞানের জটিল ইকুয়েশন কিংবা ব্র্যান্ড বিল্ডিংয়ের ফর্মুলা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, সব কিছু। আপনি যেই হন না কেন, যেখান থেকেই আসেন বা সমাজের যে অবস্থানই থাকেন না কেন, everyone has equal access to this gold mine. From marketing and science to music, drawing and programming, you can literally learn anything you want. That is a future which is marvelous, where knowledge becomes instantaneously available to everybody at a touch of a button. Because all of a sudden people are able to access many of the skills that you're being taught in top universities. আশির দশকে যারা পড়তেও লিখতে পারতেন তারা ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। 2000 সালের দিকে যারা গুগলের মতো সার্চ ইঞ্জিন ডিজাইন ও কোড করছিলেন তারা বিশ্বকে বদলে দিচ্ছিলেন। আর আজকের দিনে আজ সবচেয়ে বড় পাওয়ার হলো আপনি যে কোনো নতুন টপিক কত তাড়াতাড়ি শিখে সেটা কত কুইকলি অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, মনে করুন সোমবার আপনি প্রথমবারের মতো এআই সম্পর্কে জানলেন, আর মাত্র এক সপ্তাহ পর রবিবার আপনি সেটা নিয়ে এমন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। ভাবুন তো, বিষয়টা জোশ হতো না? এরকম ঘটনা কিন্তু এখন প্রতিনিয়ত ঘটছে চায়নাতে। আর এই স্কিলটাই লার্নিং ফাস্ট অ্যান্ড অ্যাপ্লাইং ফাস্টার এই যুগে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস। I would say that the most important skill to getting rich is becoming a perpetual learner. Okay, you have to know how to learn anything you want to learn. The most important skills for surviving and flourishing in the 21st century are not specific skills like computer code. Instead, the key skill is how to keep mastering new skills throughout your life. If there was one skill to master in the 21st century, what would you say? Your ability to learn faster. Because understanding how to learn, unlearn, and relearn is going to be the key to success in the coming years. আপনি কি জানেন অ্যাপল তাদের $1 বিলিয়ন প্রফিটের বিশাল একটা অংশ কোথায় খরচ করে? হয়তো মাথায় আসছে মার্কেটিং কিংবা প্রোডাক্ট ডিজাইনে। না, শুধু প্রোডাক্ট ডিজাইন বা মার্কেটিংয়ে নয়, তারা তাদের প্রফিটের খরচ করে তাদের নিজেদের এমপ্লয়িদের ডেভেলপ করার পেছনে।
আর সেই এমপ্লয়িকে রিওয়ার্ড দেন যারা পুরো বছরের লার্নিংয়ে ছিল সবচেয়ে বেশি এক্সেপশনাল, আর এই অ্যাওয়ার্ডের নাম হলো জিনিয়াস অফ দ্য ইয়ার। সো ওয়াই দে ডু দিস? কারণ দুনিয়ায় যাই হোক, সময় যেদিকেই যাক না কেন, ইউ ক্যান লার্ন ইট অ্যান্ড প্রোভাইড ইট, ইউ ক্যান অ্যাডাপ্ট কুইকলি অ্যান্ড সো ইউ বিকাম ইরিপ্লেসেবল। এই স্কিলটা থাকলেই আপনি এখন গেমে টপে থাকবেন, কারণ তখন আপনার অন্যদের থেকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ থাকবে। You know how to mine gold. You're capable of assimilating knowledge, understanding it, applying it, and monetizing it. And if you're a perpetual learning machine, you will never be out of options on how to make money, because you can always see what's coming up in society, what the value is, where the demand is, and you can learn and come up to speed. The old model of making money is like you go to school, you study for 4 years, you get your degree, and then you work in that profession for 30 years. But things change too fast now. So now you have to come up to speed in a new profession within 9 months. It's safe to say that you're going to have to learn a lot on this path. Education expands your mind, it introduces you to novel perspectives, it increases dopamine in the brain as a consistent source of energy, it gives you the knowledge to act with clarity toward your goals, it exposes you to the potentials that you hadn't yet become aware of. আমাদের মধ্যে অনেকেই যখন নতুন কিছু শেখার চেষ্টা করি, ক্রিয়েটিভ যে কোনো স্কিল, কোডিং, গিটার বাজানো, পাবলিক স্পিকিং থেকে শুরু করে ড্রয়িং, কন্টেন্ট ক্রিয়েশন, লিডারশিপ, সব কিছুই, এসব স্কিল শেখার শুরুতেই আমাদের মনে হয় একটা মনের মধ্যে একটা ডাউট কাজ করে। মনে হতে থাকে আসলে এই স্কিলটা শিখতে পারবো তো, ঠিক কতদিন সময় লাগতে পারে, কিংবা আদৌ আমার দ্বারা এই স্কিল শেখা পসিবল কিনা। এই ফিলিংস আসাটা খুবই নর্মাল, কারণ আমাদের ব্রেন নেচারালি কমফোর্ট জোনে থাকতে চায়। কিছু নতুন শেখা মানে সেই সেফ জোন থেকে বেরিয়ে পড়া, আর ঠিক এই জায়গাতেই অনেকে স্টাক হয়ে যায়। আমরা মনে করি কোনো নিউ স্কিল শিখতে গেলে সেটার পেছনে 10,000 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এমন একটা কথা আমাদের ব্রেনে সব সময় ঘুরতে থাকে। এটা শুনে আমরা অবশ্য অনেকেই হতাশ হয়ে যাই। প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলেও অ্যাপ্রক্সিমেটলি 10 বছর সময় লাগবে একটা নিউ স্কিল শিখতে। আর এই চিন্তা মাথায় আসলে আর কোনো স্কিল শেখা হবে না। How long does it take to acquire a new skill? You know what I found? 10,000 hours. Anybody ever heard this? 10,000. It takes 10,000 hours. If you want to learn something new, if you want to be good at it, it's going to take 10,000 hours to get there. And I read this in book after book and website after website, and my mental experience of reading all of this stuff was like, no, I don't have time. I don't have 10,000 hours. I am never going to be able to learn anything new ever again. আসলে এই 10,000 ঘন্টার আইডিয়াটা এসেছে একটা রিসার্চার কে অ্যান্ড্রেজ এরিকসনের স্টাডি থেকে। তিনি তার রিসার্চে দেখেছেন যে টপ প্লেয়ার্স, মিউজিশিয়ান বা চেস গ্র্যান্ড মাস্টার্স হতে প্রায় এত সময় লাগে, কিন্তু এটা শুধু এক্সপার্ট বা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পৌঁছানোর জন্য, সাধারণ মানুষের জন্য নয়। And the story of the learning curve is when you start, you're grossly incompetent and you know it, right? With a little bit of practice, you get really good really quick. So that early level of improvement is really fast. And then at a certain point, you reach a plateau, and the subsequent gains become much harder to get. They take more time to get. Now, my question is, I want that, right? How long does it take from starting something and being grossly incompetent and knowing it to being reasonably good in, hopefully, as short a period of time as possible? এখন প্রশ্ন আসতে পারে, একটা স্কিলে ডিসেন্টলি গুড লেভেলে আসতে কত সময় লাগে? কাউফম্যানের থিওরি অনুযায়ী শুধুমাত্র 20 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, সত্যি শুনেছেন, শুধুমাত্র 20 ঘন্টা। So, how long does that take? Here's what my research says. 20 hours. That's it. You can go from knowing nothing about any skill that you can think of. The first 20 hours rule applied skills শেখার প্রসেসে 4টা ইম্পর্টেন্ট স্টেপ আছে। 4 steps to learn anything. Step 1.
is to deconstruct the skill. আপনি ঠিক কি শিখতে চান সেটা আগে ক্লিয়ার করুন। স্কিল ঠিক করা ক্লিয়ার হয়ে গেলে স্কিলটাকে ছোট ছোট অংশে ভাগ করুন। যত ছোট করে ভাগ করতে পারবেন তত ভালো বুঝতে পারবেন কি শিখতে হবে এবং কোন অংশগুলো আগে প্র্যাকটিস করতে হবে। মোট কথা, বেসিকটা একটু শেখার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শিখুন। এটাই শেখার এফিসিয়েন্সি বাড়ায়। স্টেপ 2, Learn enough to self-correct. শেখার জন্য 3 থেকে 5টি ভালো বই, ভিডিও বা কোর্স সিলেক্ট করুন, কিন্তু পুরো পড়তে গিয়ে কিংবা পুরো কোর্স শেষ করার দিকে ফোকাস দিতে সময় নষ্ট করবেন না। শুধু এতটুকু শিখুন যাতে প্র্যাকটিস করার সময় আপনি নিজের ভুল ধরতে পারেন এবং নিজে নিজে ঠিক করতে পারেন। একবার একটা লেভেলে ডিসেন্ট হয়ে গেলে পরের লেভেলে ইজিলি যেতে পারবেন। স্টেপ 3 is to remove barriers to practice. যেসব জিনিস আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, টিভি, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে দূরে থাকুন। স্কিল শেখার সময় পুরোপুরি ফোকাস করুন। ফার্স্ট 20 ঘন্টা, নো ডিস্ট্র্যাকশন। স্টেপ 4 Practice for at least 20 hours. শুরুতে ভালো না হওয়া স্বাভাবিক। 20 ঘন্টা কমপক্ষে সময় দিন নিয়মিত প্র্যাকটিসের জন্য। এতে ধৈর্য ধরে শিখতে পারবেন। শুরুতে হয়তো অনেক কঠিন লাগবে, হতাশা আসবে, কিন্তু ধৈর্য ধরে 20 ঘন্টা নিয়মিত প্র্যাকটিস করুন। যতই বিরক্ত লাগুক না কেন, 20 ঘন্টা সময় দিয়ে ফোকাসড ওয়েতে কাজটা করুন। সাধারণত 3টি মেজর অবস্ট্যাকল যা আমাদের শেখার পোটেনশিয়ালকে খুব স্লো করে একজন লার্নার্স হিসেবে। Obstacles number 1, how to learn efficiently. First of all, we were never taught how to learn or how to use our brains properly. আমরা অনেক সময় না বুঝেই কোনো প্রপার স্ট্রাকচার বা স্ট্র্যাটেজি ছাড়াই শিখতে বসে যাই, জাস্ট ইনস্টিংক্টের ওপর ভরসা করে। কিন্তু আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি কাজ করে একদম সুইস ক্লকের মতো। যদি রাইট মেথড ইউজ করা হয় তাহলে দারুণ রেজাল্ট দেয়, কিন্তু যদি ভুল অ্যাপ্রোচ নিয়ে শিখতে যাই তখন আসলে লার্নিং প্রসেসটা হয়ে যায় স্লো, পেইনফুল আর ফ্রাস্ট্রেটিং। এ কারণেই আমরা বারবার কিছু কমন ভুল করে ফেলি, যেমন এমনভাবে নোট নেই যেগুলো আর কখনোই পড়া হয় না, বা কোনো বই কিংবা অনলাইন কোর্স শুরু করে মাঝপথেই ছেড়ে দিই। The way that we learn is broken. Okay, it's not quite broken, because broken would imply that it was working well to begin with. But it is inefficient, and it's ineffective, and it's really hopelessly outdated. The issue is that we're trying to overcome this 21st century information overload with learning behaviors that are thousands of years old. Number 2, no learning discipline. The second big obstacle is lack of discipline. নতুন কিছু আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে জাস্ট লাভিং টু লার্ন ইজন্ট এনাফ। যদি নিয়মিত শেখার হ্যাবিট না তৈরি করতে পারি তাহলে রিয়েল প্রগ্রেস কখনোই পসিবল না। এটা অনেকটা জিম করার মতো। যদি আপনি বছরে 1-2 বার এক্সারসাইজ করেন তাহলে কিন্তু শরীর বদলাবে না, বাট যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করেন, পুরো বডি, মাইন্ড, ইভেন লাইফ পর্যন্ত ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। ঠিক সেভাবেই লার্নিংয়ের ক্ষেত্রেও রেগুলারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Learning without discipline is one of the most overlooked and wasted opportunities of our time. Number 3, unused knowledge. Finally, we often fail to apply what we learn. আমাদের জ্ঞানের অনেকটাই থেকে যায় শুধু মাথার ভেতরে। বাস্তব জীবনে তার খুবই কম প্রভাব পড়ে। ভাবুন তো, আপনি জীবনে কত কিছু শিখেছেন কিন্তু কখনো বাস্তবে প্রয়োগ করেননি। অনেক কিছু, তাই না? That's a serious waste, because learning is not the destination, it's the tool to get there. শেখার আসল উদ্দেশ্য হলো নিজের জীবন এবং ক্যারিয়ারকে উন্নত করা। তাই শুধু জানলেই হবে না, জানা থেকে কাজে নামতে হবে। So apply your knowledge, teach others what you know. Knowledge is only potential power. It becomes power only when and if it is organized into definite plan of action and directed to a definite end. এই কথাটা লিখেছিলেন নেপোলিয়ন হিল প্রায় 100 বছর আগে তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে। পরবর্তীতে অনেক মোটিভেশনাল স্পিকার যেমন টনি রবিন্স, লেস ব্রাউন, জিম রোহান, এরিক থমাস এই কথাটা আরও স্পষ্টভাবে বলেছেন। নলেজ ইজ নট পাওয়ার, নলেজ ইজ অনলি পটেনশিয়াল পাওয়ার, অ্যাকশন ইজ পাওয়ার। আসলে লার্নিংয়ে একটা প্রসেস। আপনি শেখেন শুধু ইনফরমেশন জমা করার জন্য নয়, আপনি শেখেন নিজের গোল অ্যাচিভ করার জন্য, নিজের জীবন আর ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য। Everyone knows what to do,
but do they do what they know? Because common sense is not common practice. And it's a myth that knowledge is power. Knowledge it has the potential to be power, but it only becomes power when we use it, when we apply it. Or somebody will go and learn something, or listen to a podcast or a show, or they'll go to a conference, they'll pay all this money, but they don't do anything with what they learn. After some deep contemplation on this concept, I've come to the conclusion that we've all bought into a lie. Knowledge is merely potential power. Much like this cell phone battery, which is stored energy, knowledge is stored information. Now, if I take my cell phone and try to power it up, it will not become empowered by the stored energy in my other hand. এলভিন টফলার ছিলেন একজন বিখ্যাত ফিউচারিস্ট, অর্থাৎ এমন একজন চিন্তাবিদ যিনি ভবিষ্যতের সমাজ, প্রযুক্তি ও অর্থনীতির পরিবর্তন নিয়ে গবেষণা করতেন এবং ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করতেন। The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn. এই 21 শতকে যেখানে সবকিছু দ্রুত বদলাচ্ছে, নিউ স্কিল, নিউ টুল, এআই অটোমেশন, এমন সময় আসলে শেখাটা আর অপশন নয়, লার্নিং এখন আমাদের সবার জন্যই ম্যান্ডেটরি। লার্নিংয়ে এটাই আজকের যুগের সবচেয়ে বড় সুপার পাওয়ার। আপনি যদি নিজেকে গ্রো করতে চান সব দিক থেকে, হেলথ, ক্যারিয়ার, স্কিল, মাইন্ডসেট, শেখা ছাড়া কোনো অন্য উপায় নেই। হেলদি হতে চান, আপনাকে জানতে হবে নিউট্রিশন, স্লিপ সায়েন্স আর এক্সারসাইজ ফিজিওলজি। বিজনেস গ্রো, তাহলে শিখুন মার্কেটিং, সেলস আর ম্যানেজমেন্ট। ক্যারিয়ার বুস্ট করতে চান, তাহলে আপনার ফিল্ডটা ডিপলি বুঝতে হবে, মাস্টার হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে তাই বলতেই হয়, লার্নিং isn't just powerful, it's essential. Extraordinary things cannot be achieved with ordinary knowledge. We often talk about the greats of humanity. Names like Leonardo da Vinci, Albert Einstein, Napoleon, Martin Luther King, Malcolm X, Nikola Tesla, or even Steve Jobs and Elon Musk for younger. Whether you like them or not, they have left their mark on history by doing extraordinary things. But what's fascinating about these people is the underground. Some people call it the tip of the iceberg. They are invisible things responsible for success. It's about habits or particular skills. But what is the secret? নেপোলিয়ন, এলন মাস্ক, স্টিভ জবস কিংবা ডা ভিঞ্চি, অনেকে বলেন ওরা সফল হয়েছে কারণ ওরা ছিল ভিশনারি। বলবে লিডারশিপ বা এক্সেপশনাল কোনো ক্যারিজমা ছিল। আসলে এগুলো ছিল, বাট আই ডিসকভার সামথিং ডিপার। তাদের ভেতর খুব কমন একটা জিনিস ছিল, তারা সবাই ছিল এক্সট্রা অর্ডিনারি লার্নার। Napoléon a mené de multiples campagnes militaires et remporté beaucoup de batailles. Sur les 86 qu'il a livrées en personne, il en a remporté 77 et perdu seulement 9, soit un taux de victoire de 90%. Alors, comment peut-on expliquer de tels succès? তাই যদি ইলন মাস্কের কথা বলি, একজন মানুষ যার কোনো অ্যারোস্পেস ব্যাকগ্রাউন্ড ছিল না, তবুও তিনি গড়ে তুললেন স্পেস এক্সের মতো একটা কোম্পানি যা নাসাকেও চ্যালেঞ্জ করে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন তার কাছে ভালো নেটওয়ার্ক ছিল, টাকা ছিল, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয়। At some point, you have to know what you are doing. সো 2 মাসের মধ্যে ইলন মাস্ক একটা বড় গোল অ্যাচিভ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 1995 সালে মাস্ক ঠিক করলেন অ্যারোস্পেস সম্পর্কে সবকিছু শিখতে হবে, যা নিয়ে যখন তার কোনো ফর্মাল এডুকেশন ছিল না। এরপর তিনি 60 দিনের জন্য ডেডিকেটেড হয়ে হাজার হাজার বই এবং রিসার্চ পেপার পড়লেন, ভিডিও লেকচার দেখলেন এবং যতটুকু সম্ভব ইনফরমেশন গ্যাদার করলেন। এই ইন্টেন্সিভ লার্নিং প্রসেস ছিল তার সাকসেসের প্রথম বড় স্টেপ। How did you get the expertise to be the chief technology officer of a rocket ship company? Well, I read a lot of books and spoke to a lot of smart people. You're self-taught? Yeah. Well, self-taught, yes, meaning I don't have an aerospace degree. So how did you go about acquiring the knowledge? Well, I read a lot of books, spoke to a lot of people, and have a great team.
বিল গেটস পড়েন বছরে 50টা বই, ওয়ারেন বাফেট পড়েন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা, নেলসন ম্যান্ডেলা জেলখানায় বসে পড়ে ফেললেন নাদিন গোর্ডমায়ারের লেখা সব। এটা তাকে সাউথ আফ্রিকার ইকোনমি থেকে শুরু করে সব কিছুতে জানতে সাহায্য করেছে। ম্যালকম এক্স জেলে বসে পেজ বাই পেজ পড়ে ফেলেছিলেন পুরো ওয়েবস্টার ডিকশনারি। মাত্র 2 বছরে 10,000 নতুন শব্দ শিখেছিলেন। আপনি যাদের অ্যাডমায়ার করেন, যাদের বায়োগ্রাফি পড়েন, তাদের সম্পর্কে জানুন। সব জায়গায় একটা সাধারণ বিষয় পাবেন। And it's through learning that they've achieved the unthinkable and the things they hold dear in their lives. So if you feel that fire for achieving extraordinary things, you can't deal with ordinary knowledge. Because if you learn like everyone else, you get the same results as everyone else. But to have incredible knowledge and integrate it into your DNA like visionaries of this world, your learning must be unique.